ইসরায়েলে জমদূত তুরস্কের নতুন ক্ষেপণাস্ত্র। তেল আবিবের আকাশসীমায় এখন এক অজানা আতঙ্ক বিরাজ করছে। এতদিন যারা বুক ফুলিয়ে অন্যদের উপর আগ্রাসন চালিয়ে আসছিল, সেই দখলদার ইসরায়েলের সামনে এবার আশ্রে পড়তে যাচ্ছে এক বিধ্বংসী দানব। ইস্তাম্বুলে আয়োজিত সাহা ২০২৬ আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে তুরস্ক সম্পূর্ণ নীরবে এমন ভয়ঙ্কর মারণাস্ত্র জনসম্মুখে এনেছে, যা মুহূর্তের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে ইসরায়েলকে। তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর নাম দেওয়া হয়েছে ইলদিরিমহান। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের তৈরি এই অস্ত্রটি কোনো সাধারণ মিসাইল নয়। এটি শব্দের চেয়ে ৯ থেকে ২৫ গুণ বেশি গতিতে ছুটে চলার ক্ষমতা রাখে। ম্যাক 25 গতির এই ক্ষেপণাস্ত্রটি যখন আকাশ চিরে ছুটে যাবে, তখন একে মাঝপথে ঠেকানোর মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীতে নেই। ৬,০০০ কিলোমিটার দূরের যে কোনো নিশানায় নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এটি। বিশাল পাল্লার গতির কারণে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ এলাকাসহ পুরো ইসরায়েল এখন সরাসরি তুরস্কের নিশানার ভেতর। 4টি শক্তিশালী রকেট ইঞ্জিনের সাহায্যে চলা এই মিসাইলে তরল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড জ্বালানি ব্যবহার করা হয়েছে। আর এর পেটে বহন করা যায় প্রায় ৩,০০০ কেজি ওজনের বিশাল বিস্ফোরক, যা একটি পুরো শহরকে নিমিষেই ধূলিসাৎ করার জন্য যথেষ্ট। উসমানীয় সাম্রাজ্যের দোর্দণ্ড প্রতাপশালী চতুর্থ সুলতান বায়েজিদ ইলদিরিমহানের নামে এই মিসাইলের নামকরণ আঙ্কারার এক সুপ্ত হুঙ্কার। ভাষায় ইলদিরাম মানেই বজ্রপাত, আর এই বজ্রপাত সরাসরি দখলদারদের বুকে আঘাত আনার জন্যই প্রস্তুত করা হয়েছে। নিজেদের ভূখণ্ড সুরক্ষিত রাখার ক্ষেত্রে আঙ্কারা এখন আর কারোর উপর নির্ভর করছে না। প্রতিবেশী দেশ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র যখন ন্যাটো বাহিনী ভূপাতিত করে, কিংবা সিরিয়া ও ইউক্রেনে যখন অবিরাম ধ্বংসযজ্ঞ চলে, তখন তুরস্ক নিজেদের প্রতিরক্ষা নীতিতে আমূল পরিবর্তন আনে। প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার ঠিক এই বিষয়টির উপরেই জোর দিয়েছেন। আধুনিক বিশ্বে যুদ্ধ পরিচালনার বিপুল অর্থনৈতিক খরচ নিজেই একটি নীরব মারণাস্ত্র। তাই তুরস্ক মিত্রদের শুধু অস্ত্র ধরিয়ে দিচ্ছে না, বরং এমন এক প্রযুক্তি ও সাশ্রয় নিরাপত্তা অর্থনীতি উপহার দিচ্ছে, যা তাদের স্বাবলম্বী করবে। ন্যাটোর মানদণ্ড মেনে তৈরি করা নিখুঁত লক্ষ্যভেদী এই তুর্কি গোলাবারুদগুলো আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজারেও একচেটিয়া আধিপত্য বিস্তারের পথে হাঁটছে। তুরস্কের এই মারণাস্ত্র কেবল তাদের নিজেদের শক্তি জানান দিচ্ছে না, বরং বিশ্বজুড়ে জালিমের বিরুদ্ধে লড়াকু দেশ ও গোষ্ঠীগুলোর হাতে পৌঁছে যাচ্ছে এক অপরাজেয় শক্তি হিসেবে। প্রতিরক্ষা সূত্রের খবর অনুযায়ী আঙ্কারা তাদের এই উন্নত প্রযুক্তি ও সমরসম্ভব বন্ধু প্রতিম দেশ আজারবাইজান এবং পাকিস্তানের মতো কৌশলগত মিত্রদের হাতে তুলে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করছে, যা এই অঞ্চলের ভূ রাজনীতিতে এক বিশাল ভারসাম্য তৈরি করবে। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, তুরস্ক এই মারণাস্ত্রের প্রযুক্তি তাদের দীর্ঘদিনের কৌশলগত মিত্র ইরানের হাতে তুলে দিচ্ছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। যদি একবার ইলদিরিমহান বা এর সমপর্যায়ের প্রযুক্তি তেহরানে হস্তগত হয়, তবে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ মুহূর্তেই পাল্টে যাবে। একদিকে তুরস্কের ৬,০০০ কিলোমিটার পাল্লার আইসিবিএম, আর অন্যদিকে ইরানের বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এই দুই শক্তির মিলন মানেই হলো ইসরায়েলের জন্য এক চূড়ান্ত মৃত্যু ঘণ্টা। শুধু তাই নয়, লিবিয়ার বৈধ সরকার এবং আফ্রিকার নিপীড়িত দেশগুলোর সুরক্ষায় তুরস্ক এই সাশ্রয়ী ও নিখুঁত প্রযুক্তি সরবরাহ করে পশ্চিমাদের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। উসমানীয় ঐতিহ্যের ধারক আঙ্কারা স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল অস্ত্র বিক্রি করছে না, বরং শোষিত দেশগুলোকে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাচ্ছে। বজ্রপাত যখন শোষিতদের হাতে শক্তিশালী ঢাল হিসেবে পৌঁছে যাবে, তখন দখলদারের পতন হবে অনিবার্য। এই একটিমাত্র আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গোটা বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। যারা এতদিন তুরস্ককে কেবল একটি সাধারণ শক্তি মনে করত, তাদের সেই ভুল চিরতরে ভেঙে চুরমার হয়ে গেছে। উন্নত ড্রোন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পর ৬,০০০ কিলোমিটার পাল্লার এই আইসিবিএম তুরস্ককে এমন এক উচ্চতায় নিয়ে গেছে, যেখান থেকে তারা চাইলেই দখলদারের যে কোনো আস্ফলন চিরতরে স্তব্ধ করে দিতে পারে। অন্যের মুখাপেক্ষী না হয়ে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির উপর ভর করে তুরস্ক আজ যে বিশাল সামরিক পরাশক্তিতে পরিণত হলো, তা আগামী দিনে জালিমের জন্য এক নিশ্চিত পতন ডেকে আনবে।